Hello student, welcome to Talanta Biology classes. I am your botany teacher Deboshmita. আজকে আমরা এই ভিডিওতে ডিএনএ রেপ্লিকেশন মেকানিজম প্রসেস সম্বন্ধে জানব, যেখানে বলা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন প্রসেস মানে যেখানে যে প্রসেসে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হবে, ডিএনএ টু ডিএনএ ফর্মেশন হবে। আর তোমরা জানো যে ডিএনএ রেপ্লিকেশন প্রসেস ইজ আ সেমি কনজারভেটিভ টাইপ। তো কেন ডিএনএ মলিকিউল সেমি কনজারভেটিভ টাইপ বা কিভাবে এটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল সেটা কিন্তু আগের ভিডিওতে অলরেডি আমি ডিসকাস করে দিয়েছি। তো যারা যারা এখনও পর্যন্ত এই ভিডিওটা দেখোনি তাদেরকে আমি বলবো যে আগে ওই ভিডিওটা দেখে দেন ডিএনএ রেপ্লিকেশনের ভিডিওটা দেখবে, তাহলে আমার মনে হয় কনসেপ্টটা আরও বেটার ক্লিয়ার হবে। তো চলো, ডিএনএ রেপ্লিকেশনের লোকেশন বা ডিএনএ রেপ্লিকেশন কোথায় হবে। ডিএনএ রেপ্লিকেশন একটা সেলের ক্ষেত্রে নিউক্লিয়াসে হবে, অ্যান্ড ডিউরিং দ্য সেল ডিভিশন এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন হবে। অ্যান্ড এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন হওয়ার পরে এটা কিন্তু বলা হচ্ছে যে অ্যামাউন্ট অফ ডিএনএ ডুপ্লিকেট করে যায় বা অ্যামাউন্ট অফ ডিএনএ কিন্তু ইনক্রিজ করবে, নম্বর অফ ডিএনএ ইনক্রিজ করে না। তো এখানে যদি আমি ধরি যে বিফোর দ্য এস ফেজ যদি আমি এন নম্বর ধরো নম্বর অফ ক্রোমোজোম আমার কাছে কত রয়েছে 2n, তো আমরা আফটার এস ফেজ এই নম্বরটাকে কিন্তু 2nই পাবো। বাট যদি আমরা ডিএনএর অ্যামাউন্ট 2c ধরি, দেন আফটার এস ফেজ এটা কিন্তু 4cতে কনভার্ট হবে। তো অলওয়েজ মনে রাখতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, স্টেটমেন্টাল কোশ্চেন, যেটা নিটের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, যে আফটার এস ফেজ বা ডিএনএ রেপ্লিকেশনের টাইমে অ্যামাউন্ট অফ ডিএনএ ইনক্রিজ করে যায়, অ্যামাউন্ট অফ ডিএনএ ডুপ্লিকেট করে যায়, বা নম্বর অফ ক্রোমোজোম অ্যাজ ইট ইজ প্রেজেন্ট থাকবে আফটার দ্য এস ফেজ। ওকে, তো আমরা জানি যে আমরা দু রকমের সেল সম্বন্ধে জানি, একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল, ওয়ান ইজ দ্য প্রোক্যারিওট সেল। তো প্রোক্যারিওটিক সেলের সম্বন্ধে যেটা আমরা জানি, এটা নর্মালি একটা মানে এটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রেজেন্ট থাকে, এতে প্রপার নিউক্লিয়াসের স্ট্রাকচার প্রেজেন্ট থাকবে না। বাট এখানে যে ডিএনএ প্রেজেন্ট থাকবে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বা প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে, সেটা কিন্তু সার্কুলার ডিএনএ প্রেজেন্ট থাকবে। বাট ইউক্যারিওটসের ক্ষেত্রে লিনিয়ার ডিএনএ, বিকজ এর কাছে প্রপার উইথ এনভেলপ নিউক্লিয়াস প্রেজেন্ট থাকছে, তার জন্য এদের ক্ষেত্রে লিনিয়ার ডিএনএ প্রেজেন্ট থাকবে। অ্যান্ড লিনিয়ার ডিএনএর ক্ষেত্রে, তার মানে ইউক্যারিওটসের ক্ষেত্রে, এই যে রেপ্লিকেশন মাল্টিপ্লিল ওরাই রিজিয়ন থেকে স্টার্ট হবে। তো প্রথম কথা তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ ওরাই রিজিয়ন। ওরাই মিনস অরিজিন অফ রেপ্লিকেশন, মানে যেখান থেকে, যে প্লেস থেকে ডিএনএ রেপ্লিকেশন will be start. ওকে, যেখান থেকে ডিএনএ রেপ্লিকেশন স্টার্ট হবে সেটাকে আমরা বলি অরিজিন অফ রেপ্লিকেশন। তো ইউক্যারিওটসের ক্ষেত্রে যেহেতু ডিএনএটা এখানে লিনিয়ার, তার জন্য মাল্টিপল ওরাই রিজিয়ন থাকবে। বাট প্রোক্যারিওটসের ক্ষেত্রে টু বি নোটেড সিঙ্গেল ওরাই রিজিয়ন কিন্তু প্রেজেন্ট থাকবে। ওকে, তো চলো আমরা রেপ্লিকেশন প্রসেসেই মুভ করি। তার আগে আমাদের কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টরস জেনে নিতে হবে হুইচ আর হেল্প ইনটু দ্য রেপ্লিকেশন প্রসেস। প্রথমে যে এনজাইম ইউজ করা হয় রেপ্লিকেশন প্রসেসে, হুইচ ইজ নোন অ্যাজ টোপোআইসোমারেজ অর গাইরেজ, সেকেন্ড হেলিকেজ, অ্যান্ড দেন সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন বা যেটাকে আমরা শর্টে SSBPও বলে থাকি, অ্যান্ড দেন ডিএনএ পলিমারেজ 3 অর ডিএনএ পল 3ও বলা হয়, আরএনএ পলিমারেজ অর যেটাকে আমরা বলি প্রাইমার, অ্যান্ড দেন দ্য লাইগেজ। ওকে, অর এটাকে আমরা বলি মলিকিউলার গ্লু। ওকে, আচ্ছা চলো নেক্সট আমরা ডিটেলসে মানে মেকানিজমের ডিটেলসে মুভ করব। তো এখানে আমরা একটা ডিএনএর সুপার কয়েল স্ট্রাকচার দেখতে পাচ্ছি। বেসিক্যালি ক্রোমোজোমের যে স্ট্রাকচারটা আমরা কিন্তু শুধুমাত্র সেল ডিভিশনের টাইমে দেখতে পাবো, বাকি ক্রোমোজোমের স্ট্রাকচারটা যেটা হচ্ছে
তোমার আনকনডেন্স অবস্থায় একটা নিউক্লিয়াসের মধ্যে প্রেজেন্ট থাকবে। অ্যান্ড কনডেন্স কখন হবে? অনলি ডিউরিং দ্য সেল ডিভিশন। তো এই সুপার কয়েল স্ট্রাকচারটা ব্রেক করতে গেলে বা সুপার কয়েল স্ট্রাকচারটা ওপেন করে লিনিয়ার স্ট্রাকচারে নিয়ে আসতে গেলে আমাদের প্রথমে ইউজ করতে হবে টোপো আইসোমারেজ অর যেটাকে আমরা বলছিলাম গাইরেস। টোপো আইসোমারেজ অর গাইরেস। টোপো আইসোমারেজ আর গাইরেস যখনই আমরা ইউজ করব এই সুপার কয়েল স্ট্রাকচারটা ব্রেক হবে অ্যান্ড লিনিয়ার স্ট্রাকচার অফ ডিএনএতে কনভার্ট হবে। অ্যান্ড আমরা জানি ডিএনএ কিন্তু অ্যান্টি প্যারালাল 5' to 3' অ্যান্ড 3' to 5' ডিরেকশনের দুটো স্ট্যান্ড একে অপরের সঙ্গে পিছিয়ে প্রেজেন্ট থাকে, যেটাকে আমরা ডবল হেলিক্যাল স্ট্যান্ড হিসেবে জানি। এবার দুটো ডবল হেলিক্যাল স্ট্যান্ডের মাঝখানে এই যে রেড কালারের ব্যান্ডগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড প্রত্যেকটা নিউক্লিওসাইডের মধ্যে। তার মানে আমরা জানি যে ডিএনএ তো একটা মনোমেরিক ইউনিট, পলিমেরিক ইউনিট, অ্যান্ড এর যে মনোমেরিক ইউনিট হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডগুলোর মধ্যে এইচ বন্ড প্রেজেন্ট থাকে, বাট রেপ্লিকেশনের জন্য বা ওরাই রিজিয়নের জন্য এই হাইড্রোজেন বন্ডগুলোকে ব্রেক করা খুবই দরকার। এবারে মনে হচ্ছে যে হাইড্রোজেন বন্ডগুলো তো ব্রেক করব, বাট এর কি কোনো স্পেসিফিক রিজিয়ন রয়েছে, নাকি যে কোনো জায়গায় আমি এনজাইম ইউজ করে দিলাম, সেখান থেকে H+ এই এইচ বন্ড যেটা সেটা ব্রেক করা শুরু করে দিল? যেমনটা আমরা আগে বলেছিলাম, ডিএনএর কাছে একটা স্পেসিফিক ওরাই রিজিয়ন প্রেজেন্ট থাকে যেখান থেকে রেপ্লিকেশন প্রসেস শুরু হয়, অ্যান্ড ওই পোর্শনেই প্রথম আমরা ইউজ করব হেলিকেস। অ্যান্ড হেলিকেস ব্রেক দ্য হাইড্রোজেন বন্ড অ্যান্ড open the two strand of DNA and form the replication bubble. This structure is known as the replication bubble. রেপ্লিকেশন বাবেলের ফর্মেশন হচ্ছে। এখানে একটা জিনিস জেনে রাখতে হবে যে হেলিকেসটা আমরা কোন জায়গায় ইউজ করব। ওরাই, যেটা স্পেসিফিক রিজিয়ন, আমরা বুঝবো কি করে যে এটাই ওরাই রিজিয়ন? তো যেখানে অ্যাডেনিন থাইমিন রিচ সিকোয়েন্স থাকবে, তার মানে বলা হয় ওরাই রিজিয়ন। যেখানে এটি রিচ সিকোয়েন্স থাকে সেটাই কিন্তু ওরাই রিজিয়ন। অ্যান্ড সেই পোর্শনে যদি আমরা হেলিকেজ অ্যাপ্লাই করি তাহলে রেপ্লিকেশন বাবেলের ফর্মেশন হবে। It means two strands are separate and form the replication bubble and act as the template for the synthesis of the DNA molecule. And এই যে দুটো পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো পয়েন্টে একটা ক্লিপ প্রোটিন ইউজ করা হয় যাতে ডিএনএটা ফার্দার না কয়েল করে যায়। তো এই ক্লিপ প্রোটিনের নেম হচ্ছে SSBP, সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন। দুটো পোর্শনে নোট করে দেওয়া হয় ক্লিপ প্রোটিন বলা হয়। SSBPর মলিকিউল 2 মানে এখানেও দুটো, টোটাল 4টে মলিকিউল কিন্তু এখানে অ্যাড হবে। এবারে এই ডায়াগ্রামটাকে আমরা মিড থেকে সেকশন করে নেব, বিকজ আমাদের NCERT-তে কিন্তু এই রকম টাইপের ওয়াই শেপের একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে। তো রেপ্লিকেশনের সময় ডিএনএর যে দুটো স্ট্যান্ড একটা যা টেমপ্লেট স্ট্যান্ড যেখানে ওপেন হচ্ছে, এই জায়গাটাই SSBP। দেখো SSBP অ্যাড হচ্ছে, আর এই পয়েন্টটাকে আমরা বলবো রেপ্লিকেশন ফর্ক। ওকে, অ্যান্ড দেখো দুটো স্ট্যান্ড কিন্তু টেমপ্লেট স্ট্যান্ড হিসেবে ওপেন আপ হয়েছে, 3' to 5' অ্যান্ড অপোজিট জেড স্ট্যান্ড যেহেতু অ্যান্টি প্যারালাল 5' to 3'। এবারে আমরা এখানে ইউজ করব ডিএনএ পল, যেটার মেন কাজ বা এই পুরো মেকানিজমে যার রোল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। এটা কিন্তু ডিএনএর নিউক্লিওটাইড ফরমেশনের জন্য রেসপন্সিবল, বা নিউক্লিওটাইড যে অ্যাড হয়ে ডিএনএ স্ট্রাকচার তৈরি করবে তার জন্য রেসপন্সিবল। বাট মোস্ট ইম্পর্টেন্ট এখানে কয়েকটা কথা আমাদের জেনে রাখতে হবে। ডিএনএ পলিমারেজ অলওয়েজ টুয়ার্ডস দ্য 5' ডিরেকশনে ডিএনএ সিনথেসিস করবে। ডিএনএ
যে নিউক্লিওটাইড নিউক্লিক অ্যাসিড সেটা কিন্তু বা ডিএনএ মলিকিউল সিনথেসিস করবে টুয়ার্ডস দ্য 5 প্রাইম। আরেকটা কি, আরেকটা হচ্ছে ডিএনএ পল অলওয়েজ 3 প্রাইম OH ফ্রি এন্ডের সঙ্গে অ্যাটাচড হতে পারে। ডিএনএ পলিমারেজ নিউক্লিওটাইড তো সিনথেসিস করতে পারে, বাট নিউক্লিওটাইড সিনথেসিস যে স্টার্টের যে প্রসেসটা সেটা কিন্তু শুরু করতে পারে না, বিকজ এর এই ক্রাইটেরিয়াগুলো দরকার পড়ে। এর জন্য প্রথমে আমাদের এই পয়েন্টে অ্যাড হবে আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ যেটাকে আমরা বলছিলাম আরএনএ পল অর প্রাইমেস, এটা কিন্তু ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পল এখানে অ্যাড হবে। অ্যান্ড আরএনএ পলের মেন ফাংশন, ও এখানে কিছু আরএনএর নিউক্লিওটাইডের সিকোয়েন্স তৈরি করে দেবে। আরএনএ নিউক্লিওটাইডের সিকোয়েন্স তৈরি করে দেবে, যেটাকে আমরা আরএনএর স্ট্রাকচারও বলতে পারি, অর অলিগো নিউক্লিওটাইড অফ আরএনএ সিকোয়েন্সও বলা হয়। অ্যান্ড যখনই ফর্মেশন করলো এর ডিরেকশনটা 5 প্রাইম টু 3 প্রাইম, তার মানে এখানে আমরা একটা 3 প্রাইম OH ফ্রি এন্ড পেলাম। অ্যান্ড এখন এই ফ্রি এন্ডটাতে অ্যাটাচড হবে আমাদের ডিএনএ পল। কে অ্যাটাচড হবে? ডিএনএ পল। অ্যান্ড ডিএনএ পল অ্যাটাচড হয়ে টুয়ার্ডস দ্য রেপ্লিকেশন ফর্ক, টুয়ার্ডস দ্য রেপ্লিকেশন ফর্ক ডিএনএ মলিকিউল সিনথেসিসের যে প্রসেসটা সেটা কিন্তু কন্টিনিউ করবে। ওকে, আচ্ছা একবারে এখানে দেখো, যখন SSBP পর্যন্ত এই স্ট্যান্ডার্ড ফর্মেশন কমপ্লিট হচ্ছে, দেন আবার হাইড্রোজেন বন্ড এর আপার পার্ট থেকে ব্রেক করা স্টার্ট করবে, অ্যান্ড আবার SSBP কিন্তু গিয়ে আবার কিছুটা উপরে অ্যাটাচড হবে, অ্যান্ড দেন 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্যান্ডের যে সিনথেসিস সেটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। বাট যদি আমরা অপোজিট স্ট্যান্ডের ক্ষেত্রে দেখি, এখানে দেখা যাচ্ছে যে ডিরেকশনটা টুয়ার্ডস দ্য 3 প্রাইম হচ্ছে, টুয়ার্ডস দ্য 3 প্রাইম হচ্ছে। বাট আমরা জানি ডিএনএ পল অলওয়েজ টুয়ার্ডস দ্য 5 প্রাইম সিনথেসিস করবে। তো এখানে এই যে স্ট্রাকচারটা, এই যে পুরো স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারটা এই পোর্শনে অ্যাটাচড হবে, এই পোর্শনে, তার মানে নিয়ার দ্য রেপ্লিকেশন ফর্ক অ্যাটাচড হচ্ছে, অ্যান্ড টুয়ার্ডস দ্য 5 প্রাইম ডিএনএ রেপ্লিকেশন কন্টিনিউ করবে। অ্যান্ড টুয়ার্ডস দ্য 5 প্রাইম তার মানে অপোজিট ডিরেকশনে ডিএনএ রেপ্লিকেশন প্রসেস কন্টিনিউ করবে। অ্যান্ড এই পর্যন্ত ডিএনএ রেপ্লিকেশন কন্টিনিউ হয়ে গেলে আবার এই যে স্ট্রাকচারটা, এটা কিন্তু ব্যাক করে আবার উপরে যে রেপ্লিকেশন ফর্কের যে ফর্মেশন হবে সেখানে অ্যাড হবে, আবার এই সেকেন্ড রেপ্লিকেশন ফর্ক পর্যন্ত কিন্তু ডিএনএ মলিকিউল সিনথেসিস কমপ্লিট করবে। তার মানে এখানে দেখো, আমরা যদি রাইট সাইডের ক্ষেত্রে দেখতে পাই এই পোর্শনে, এখানে ডিএনএর এই স্ট্র্যান্ডটাতে ডিএনএর সেগমেন্টাল স্ট্র্যান্ডের ফর্মেশন হচ্ছে। বাট যদি লেফট স্ট্র্যান্ডটাতে আমরা দেখি, লেফট স্ট্র্যান্ডটাতে কন্টিনিউয়াস স্ট্র্যান্ড অফ ডিএনএ সিনথেসিস হচ্ছে, যার জন্য লেফটের যে স্ট্র্যান্ডটা সেটাকে লেফটে যে স্ট্যান্ডটা সিনথেসিস হচ্ছে, যেটা কন্টিনিউয়াস স্ট্যান্ড, সেটাকে আমরা বলি লিডিং স্ট্র্যান্ড। অ্যান্ড রাইট সাইডে যেটা সেগমেন্টাল, অর এটাকে আমরা বলি ডিসকন্টিনিউয়াস স্ট্যান্ড, এটাকে আমরা বলবো ডিসকন্টিনিউয়াস স্ট্র্যান্ড। ওকে, অ্যান্ড ডিসকন্টিনিউয়াস স্ট্যান্ডটাকে আমরা বলি ল্যাগিং স্ট্যান্ড, ল্যাগিং স্ট্র্যান্ড। ওকে, অ্যান্ড কন্টিনিউ স্ট্যান্ডের ডিরেকশন কিন্তু 5 প্রাইম টু 3 প্রাইম হবে, অ্যান্ড ল্যাগিং স্ট্যান্ডের ডিরেকশন অলওয়েজ বি সেম 5 প্রাইম টু 3 প্রাইম, 5 প্রাইম টু 3 প্রাইম, যেহেতু এটা অপোজিট ডিরেকশনে হচ্ছে। ওকে, এবার দেখো এই যে ডিএনএ মলিকিউলের যে ফর্মেশন হলো, সেই ডিএনএ মলিকিউলের প্রত্যেকটা পার্টে কিন্তু কিছুটা হলেও অলিগো নিউক্লিওটাইড অফ আরএনএ সিকোয়েন্স অ্যাটাচ রয়েছে। তো পুরো ডিএনএ মলিকিউলের ফর্মেশন যখন হয়ে যাবে, তারপরে ডিএনএ পল 1 and 2 যারা
এই অলিগো নিউক্লিওটাইড অফ আরএনএ সিকোয়েন্সগুলোকে ডিএনএ স্ট্যান্ডগুলো থেকে কাট করবে অ্যান্ড রিমুভ করবে। ওকে, অ্যান্ড লাস্ট আমাদের রয়েছে লাইগেজ। লাইগেজ যেটাকে আমরা মলিকিউলার গ্লু বলি। এই যে এখানে ডিসকন্টিনিউয়াস স্ট্যান্ডে সেগমেন্ট ওয়াইজ ডিএনএর ফর্মেশন হচ্ছিল, এই সেগমেন্টাল ডিএনএগুলোকে পুরো রেপ্লিকেশন মেকানিজম কমপ্লিট হওয়ার পর অ্যাটাচড করবে লাইগেজ অ্যাট দ্য সেগমেন্টাল ডিএনএ সেগমেন্টগুলোকে অ্যাড করবে। অ্যান্ড এই সেগমেন্টাল ডিএনএগুলোকে ফার্স্ট অবজার্ভ করেছিলেন সায়েন্টিস্ট ওকাজাকি, যার জন্য এই ফ্র্যাগমেন্টগুলোকে ওকাজাকি ফ্র্যাগমেন্টও বলা হয়, ওকে। অ্যান্ড ডিএনএ রেপ্লিকেশন, আমাদের লাস্ট পয়েন্ট, ডিএনএ রেপ্লিকেশন কিন্তু হাইলি এক্সপেন্সিভ প্রসেস। কেন হাইলি এক্সপেন্সিভ প্রসেস? বিকজ ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ ফর্মেশন হওয়ার সময় এনার্জি খুবই ইম্পর্টেন্ট। বাট এনার্জিগুলো কীভাবে ইউজ হচ্ছে দেখো, যদি আমরা একটা নিউক্লিওটাইডের সিকোয়েন্স দেখি, তো এখানে নাইট্রোজেনাস বেস অ্যাটাচ রয়েছে অ্যান্ড পেন্টোজ সুগারের 5 প্রাইমের সঙ্গে PO4 3- অ্যাটাচ থাকবে। বাট এই PO4 3- বেসিক্যালি আমরা দেখতে পাবো এখানে ফসফরাসের 3টে গ্রুপ, মানে 3টে ফসফরাস পরপর অ্যাটাচ থাকবে, ওকে। আর যখনই নিউক্লিওটাইডের যখন অ্যাডিং হয়ে একটা ডিএনএ মলিকিউলের ফর্মেশন হবে, এই যে দুটো ফসফরাস এটা ব্রেক হবে অ্যান্ড এই নিউক্লিওটাইডের ফরমেশনে এনার্জি প্রোভাইড করবে। এটা আলফা, বিটা অ্যান্ড গামা ফসফরাস। তো অলওয়েজ রিমেম্বার দ্যাট বিটা অ্যান্ড গামা ফসফরাস পুরো স্ট্রাকচারটা থেকে রিমুভ হবে অ্যান্ড প্রোভাইড দ্য এনার্জি টু দ্য সিনথেসিস অফ ডিএনএ মলিকিউল অর অ্যাডিং দ্য নিউক্লিওটাইড সিকোয়েন্স। তো আশা করব ডিএনএ রেপ্লিকেশন প্রসেসটা তোমাদের ক্লিয়ার হয়েছে। অ্যান্ড আরও ইম্পর্টেন্ট টপিকগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটাকে ফলো করতে থাকো। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।